ভিন রাজ্যে বাঙালি শ্রমিকদের উপর নির্যাতন, মৃত্যু, বাংলাদেশি বলে দাগিয়ে দেওয়া ও ধর্ণা মঞ্চ ভেঙে দেওয়ায় পথে তৃণমূল কংগ্রেস। মাতৃভাষা বিরোধী বিজেপি পথে তৃণমূল কংগ্রেস। বসিরহাট মহকুমার ভারত বাংলাদেশ সীমান্তে ইচ্ছামতি ব্রিজের ওপর বসিরহাট ১ নম্বর ব্লকে তৃণমূল কংগ্রেসের ডাকে মহা মিছিল। এদিন সীমান্ত শহরের বসিরহাট ইচ্ছামতি ব্রিজের ওপর প্রায় কয়েক হাজার তৃণমূল কংগ্রেসের মহিলা পুরুষ কর্মী সমর্থকরা ফেস্টুন ব্যানার নিয়ে পদযাত্রায় সামিল। সেখান থেকে স্লোগান ওঠে, যেভাবে ভিন রাজ্যে বাঙালি শ্রমিকদের ওপর নির্যাতন, মানসিক যন্ত্রণা, এমনকি বাংলাদেশি বলে দাগিয়ে দেওয়া, বাঙালি জাতিকে অপমান করা হচ্ছে, পাশাপাশি মেয়ো রোডের ধর্ণা মঞ্চ ভেঙে দেওয়া। এই অভিযোগে আজকের মিছিল। উত্তর ২৪ পরগনা জেলা পরিষদের খাদ্যের কর্মাধ্যক্ষ ও শাহানুল মণ্ডল, বসিরহাট ১ নম্বর যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি সারিফুল মণ্ডল, তৃণমূল নেতা শফিকুল দফাদার, বসিরহাট ১ নম্বর ব্লকের পঞ্চায়েত সমিতির সভাপতি উত্তম সর্দার, নিমদারিয়া কোদালিয়া পঞ্চায়েত প্রধান সাহারা মণ্ডল সহ সভাপতি চন্দ্রনাথ চৌধুরী, তৃণমূল নেত্রী বেবি ঘোষ সহ কয়েক হাজার মহিলা পুরুষ তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকরা পা মেলান। সংগ্রামপুর থেকে ইচ্ছামতি ব্রিজ বোটঘাট পর্যন্ত প্রায় ১ কিলোমিটার পা মেলান। তৃণমূলের দলীয় পতাকা ফেস্টুন ব্যানার নিয়ে এদিন সামনের সারিতে গিয়ে ছিল মহিলারা। ২০২৬-এর বিধানসভা নির্বাচন যত এগিয়ে আসছে, তত শাসক বিরোধী রাজনৈতিকভাবে আন্দোলনমুখী হচ্ছে। গতকালকে মুখ্যমন্ত্রী ধর্ণা মঞ্চে সেনাবাহিনীর হস্তক্ষেপ পরিকল্পিতভাবে বিজেপির এটা উস্কানিতে হয়েছে বলে এই মিছিল থেকে নেতাকর্মী সমর্থকদের স্লোগান ওঠে। এই মিছিলে জনসংযম ছিল চোখে পড়ার মতো। প্রতিবাদ মিছিল বাংলাভাষীদের যে অত্যাচার হচ্ছে, প্রতি রবিবার শনিবার আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী কলকাতায় যে মিটিংয়ের মঞ্চ ছিল, আমাদের সেনাবাহিনী ইচ্ছাকৃতভাবে আমাদের পুলিশ প্রশাসনকে না জানিয়ে, দলকে না জানিয়ে ইচ্ছা মতোভাবে সেটা খুলে দেওয়া হয়েছে। তার জন্য আমাদের নেত্রী সমস্ত বাংলা আজ প্রতিবাদে নামার জন্য নির্দেশ দিয়েছে, সেই প্রতিবাদ করছি আমরা। দেখুন, আমাদের দিদি অলরেডি ঘোষণা করেছে পরিযায়ী শ্রমিকদের একটা পয়সা দেওয়ার জন্য। মাননীয় মুখ্যমন্ত্রী ভিন রাজ্যে বাংলা বলা মানে এরা বাংলাদেশি মনে করে। তার সমস্ত ডকুমেন্টস থাকতেও আপনারা জানেন, অনেককে আমরা ছাড়িয়ে নিয়ে এসেছি, অনেককে বাংলাদেশ থেকে ফিরিয়ে নিয়ে এসেছি। আমাদের প্রতিবাদ থাকবে, তারা বাংলাদেশে ভোট চাইবে, বিজেপিকে ভোট দেন, আবার ভিন রাজ্যে বিজেপি রাজ্যে বাঙালিরা গেলে তাদের উপর অত্যাচার করবে, এর প্রতিবাদে আমরা রাস্তায় নেমেছি। আমি আপনার প্রশ্নটা বুঝতে পারিনি। বাঙালিরা সমস্ত রাজ্যে বাঙালি বলে তাদের তাড়িয়ে দেওয়া হচ্ছে, তারা কাজ পাচ্ছে না। দিদি অলরেডি ঘোষণা করেছে তাদেরকে একটা খরচার টাকা দেওয়ার জন্য। আমাদের কাজ শুরু হয়ে গেছে। আমাদের বাংলায় এখন অবাঙালি প্রচুর আছে, কিন্তু আমরা মানবিক, আমরা ভারতবাসী, তারাও ভারতবাসী, আমরাও ভারতবাসী। আমরা যে উদারতা মনে নিয়ে অবাঙালি প্রচুর আমাদের কলকাতা দেখবেন আছে, তাদের উপর আমরা অত্যাচার করি না। কিন্তু অন্য রাজ্যের মানুষদের তাদের উচিত, আমরা ভারতবাসী, কেউ বাঙালি, কেউ হিন্দিতে কথা বলে, কেউ ইংলিশে কথা বলে, কেউ উর্দুতে কথা বলে, একমাত্র দেখা উচিত কেন্দ্র সরকারকে যে তারা ভারতবাসী কিনা। এরা কেন্দ্র সরকারের ব্যর্থতা, কেন্দ্র সরকারের নোংরামো আমরা মানছি না। আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে বা আমাদের মুখ্যমন্ত্রীর নির্দেশে যতদিন আমাদের রাস্তা নামতে বলবে, লড়াই করতে বলে আমরা লড়াই করব। এটা সম্পূর্ণ এখন অবধি আমাদের কাছে খবর নেই, খবরটা আমি জানি না। এমন কিছু পশ্চিমবাংলায় হবে না যেটা অন্য রাজ্যে হচ্ছে। আমরা আন্দোলন করছি, আমার রাজ্যে অবাঙালিরা বাঙালিদের তাড়িয়ে দেবে, এটা কখনো বাংলা মুখ্যমন্ত্রী মানবে না, বাংলা প্রশাসন মানবে না।